হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো দিনটা ছিল আমরা যেদিনকে ছেলের বাড়িতে মানে পাত্রপক্ষকে আমরা বাড়ি থেকে আশীর্বাদ করতে যাচ্ছিলাম সেই দিন। তো এদিকে দেখো আমাদের বাচ্চা পার্টি ওইদিকে রেডি, আমরা সবাই এদিকে রেডি হয়ে ডালা টালা নিয়ে এদিকে তখন ক্যামেরাম্যানে করছিল, ভিডিওগ্রাফি করছিল, এইসবের জন্য আমরা এদিকে স্টে হয়ে আছি। কারা কারা যাচ্ছি তোমরা ফুল ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কারা কারা গিয়েছি। এখানে ফুল সবাই নেই, আরও কিছুজন আমার মামার বাড়ি মাসির বাড়ি তারা আরও খানে খানে উঠেছে, আমাদের সঙ্গে জয়েন করেছে। তো ফুল ব্লগটা তোমরা এনজয় করো। ক্যামেরাটা সেট করো, আমার ভুল হয়ে গিয়েছে, যার দৌড় আমাকে তো ক্যামেরায় দেখাই যাচ্ছে না গাইস, কি আর করবো, তোমরা কন্টিনিউ করো ব্লগটা, দেন বুঝতে পারবে। তো এদিকে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। আমার ফুল লুকটা তোমাদের কিরকম লেগেছে কমেন্টে কিন্তু জানিয়ে যাও। আমার হাতেও একটা ডালা ছিল, সবার হাতে একটা একটা ডালা ছিল। তারপর খোয়াই নেমড়ে আমরা একটা বুকে নিয়ে নিয়েছি, আর আমি গাড়িতে উঠা মাত্রই আমার সানগ্লাসটা পরে নিয়েছি। এত রৌদ্র ছিল ওই দিনকে, আর দেরির মধ্যে দেরি, সব ঝামেলা একসাথে হয়ে যায় বলে না, আমাদের ওই দিন বেরোতেই বাড়ি থেকে অনেকটা লেট হয়ে গিয়েছে। তাছাড়া খোয়াই থেকে আমার ভাইয়েরও জয়েন করেছে, মানিক ভান্ডার থেকে আমার মাসি মামা তারা সবাই জয়েন করেছে, আর লেটের চক্করে আরও লেট হয়ে গেছে। তখন আমরা যখন তেলিয়ামুড়ার দিকে পৌঁছলাম তখন দুটো ট্রেন একসঙ্গে ক্রসিং নিচ্ছে, আর ক্রসিংয়ের জন্য প্রায় 15 থেকে 20 মিনিট আমাদের এইখানে গাড়ি লেট করেছে। তারপর আমরা পাত্রের বাড়িতে পৌঁছে যাই। এখানে গিয়ে দেখলাম যে খুবই সুন্দর ওরা ডেকোরেশন করে, ওরা তো একদম রেডি আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্যে। তারপর এদিকে একের পর এক মা বাবা সবাই মিলে আশীর্বাদ করলো, আশীর্বাদ পর্ব এদিকে স্টার্ট হয়ে গিয়েছে। তো সবাই একের পর এক আশীর্বাদ করছে আর মিষ্টি খাওয়াচ্ছে। তারপর আমরা সবাই যা যেমনি বিজি হয়ে পড়ি, গল্প গুজব আড্ডা সেই নিয়ে। এদিকে আমাদের শ্রীহান বেবিকে দেখো, একবারও একটু ক্যামেরার দিকেও তাকায় না। আমরা সবাই মিলে এদিকে গল্প করছি আর ওইদিকে দুষ্টুমি করে যাচ্ছে। তারপর এদিকে আমাদেরকে মিষ্টি মুখ করানো হলো, সবাই এদিকে এখন মিষ্টি খাবার খাচ্ছে, মিষ্টি মুখ করছে। তাকাও। ফাইনালি আমিও বসে পড়েছি মিষ্টি মুখ করার জন্য। তবে মিষ্টি আমার তেমন একটা প্রিয় নয়, তবে ওই শুকনা ড্রাই মিষ্টিগুলো আমার খুব ভালো লাগে। আর মাথায় এতটা যন্ত্রণা করছিল, এক কাপ চা নিয়ে যেমন স্বস্তি পেলাম, এতটা ভালো লেগেছে চাটা খেয়ে মাথা ব্যথা চলে গেছে। তারপর আমরা সবাই এদিকে পেট পূজা করানোর জন্য বসে পড়েছিলাম। পেট পূজার টেবিলে আমি, আমার 2 বৌদি আর আমার ভাই, আমরা 4 জন বসেছি। আর এতটা মজা করে আমরা খেয়েছি বলার ভাষা নেই। আর এদিকে শ্রীহান বেবি তো ওর পাপার সঙ্গে বসেছে, ও শুধু দুষ্টুমি করে যাচ্ছিল, কারোর কথা শুনছে না, শুধু দুষ্টুমি করছিল। তো আমরা সবাই গল্প গুজব করে অনেকটা মজা করে করে পেট পূজাটাই সেরে নিয়েছি। আর খাবার মেনুতে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই ডালটা আর ভাজিটাই। সবগুলো রান্নাই খুবই টেস্টি হয়েছে, তবে আমার সবচেয়ে বেশি সুস্বাদু লেগেছে ডাল আর বেগুনি। তোমরা কারা কারা বিয়ে বাড়িতে গিয়ে ডাল আর বেগুনি দিয়েই পেট ভরে খেয়ে নাও, আমার সঙ্গে কমেন্টে শেয়ার করে যেও। লাস্টে আসলো চিকেন, ওটাও বেশ টেস্টি হয়েছে, চিকেন আর পাপড় দিয়ে সেরে নিলাম। আর চাটনি খাওয়ানো হয়নি, কারণ চাটনি বোধ হয় মঙ্গলাচরণে বা আশীর্বাদে এরকম একটা রিচুয়ালস আছে, খাওয়ায় না। লাস্টে ছিল খিসাগর। তো এই ছিল আমাদের ফুল ব্লগ, আজকের ফুল দিনের আজকের এনজয় মোমেন্ট। তারপর খাবার দাবার সেরে আমরা সবাই পান টান খেয়ে এদিকে বৌদি আমি ভাই সবাই মিলে আমরা গল্প গুজব করতে বসে পড়েছি। তখন ঠান্ডাও অনেকটা পড়ে গিয়েছে। তো বাই বাই, ফিরে যাচ্ছি আমরা, আমাদের ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। বাই বাই, সি ইন দ্য নেক্সট ওয়ান।